হ্যালো এভরিওয়ান, আমার নাম শিয়াব হাওলাদার। আমার জন্ম 2002 সালে বাংলাদেশের একটা সুন্নি মুসলিম পরিবারে। তো 2020 সাল পর্যন্ত আমি মুসলিম ছিলাম আর কি, বিশ্বাসী মুসলিম। পরে আমার ইসলামের প্রতি সন্দেহ হয় আর কোরআন নিয়ে অনেক সন্দেহ হয় যখন জানতে পারি যে কোরআনের বিভিন্ন আয়াত পরিবর্তন হয়েছে 22 বছরে আর কি। মুহাম্মদ যখন জীবিত ছিল 610 থেকে 632, এই 22 বছরে কোরআনের বিভিন্ন আয়াত বারবার পরিবর্তন হয়েছে। তো তারপর আমার কোরআনের প্রতি সন্দেহ হয় আর মুহাম্মাদের জীবন সম্পর্কে পড়ার পর আমার ইসলামের প্রতি আরও সন্দেহ হয়েছে, এমন জীবন কোনো নবীর হতে পারে নাকি। তারপরে আমি ইসলাম ত্যাগ করে অ্যাগনস্টিক হয়েছে আর কি, মানে সংশয়বাদী আর কি। তো নাস্তিকও না আস্তিকও না, এটা মাঝামাঝি কিছু একটা আর কি। তো সংশয়বাদী থাকার সময় আমি বিভিন্ন কিছু আরও জানতে থাকি আর কি, বিভিন্ন ধর্ম সম্পর্কে আর কি। তো আমি ঈশ্বরকে খুঁজতেছিলাম যে সত্য ঈশ্বর কোনটা, পৃথিবীতে এতগুলা ধর্ম আছে, এর মধ্যে সত্য ঈশ্বরটা কোনটা। তারপরে 5 বছর প্রায় আমি অ্যাগনস্টিক ছিলাম। তারপরে আমার ফেসবুকে দুইজন খ্রিস্টান মিশনারির সাথে দেখা হয় আর কি। তো তারা আমাকে খ্রিস্টান ধর্ম সম্পর্কে অনেক কিছু বোঝাতে থাকে আর কি। তো ধীরে ধীরে আমি তাদের কথা কিছুটা বিশ্বাস করা শুরু করলাম আর কি। প্রথম প্রথম করি না আর কি। তো তারপরে খ্রিস্টান ধর্ম সম্পর্কে, বাইবেল সম্পর্কে জানার পরে আমার ইসলামের প্রতি আরও বেশি সন্দেহ হয় আর কি। তারপরে আমি ইসলাম একেবারেই ছেড়ে দিই। তো আমার কাছে পরে মানে খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম মানে কোনোটাই সত্য মনে হচ্ছিল না, আমার কাছে দুইটাই ফেক মনে হচ্ছিল। পরে আমি আরও খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানা শুরু করলাম, ধর্মের হিস্ট্রি সম্পর্কে জানা শুরু করলাম। তারপরে আমি ইউটিউবে কিছু এক্স মুসলিমের টেস্টিমনি দেখতেছিলাম, বিশেষ করে পাকিস্তানি এক্স মুসলিম নাবিল কুরেশি, আরও কিছু এক্স মুসলিম যারা ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়েছে বা মুসলিম পরিবার থেকে আর কি। তো এর মধ্যে অন্যতম একজন ছিল নাবিল কুরেশি, যে তার আমেরিকান বন্ধু ডেভিডের মাধ্যমে খ্রিস্টান হয়েছিল আর কি। তো সে খ্রিস্টান হবার আগে 3টা স্বপ্ন দেখেছিল। তো 3টা স্বপ্নটাই এমন যে সে একটা সরু দরজা দিয়ে ঢুকতে পারছে না আর কি। তো তার দ্বিতীয় স্বপ্নটা এমন ছিল যে সে দেখলো যে তার বন্ধু ডেভিড স্বর্গে বসে আছে, কিন্তু সে ঢুকতে পারতেছে না। তখন ডেভিড তাকে স্বর্গের ভিতর থেকে বলল যে তুমি এখনো আমার নিমন্ত্রণে সাড়া দাওনি। তারপরে তার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে সে তার বন্ধু ডেভিডকে একটা ফোন করলো। তো ফোন করার পর ডেভিড তাকে বললো যে তুমি লুক 13টা পড়ো। তো লুক 13-এ সে দেখলো যে সরু দরজার কথা বলা আছে আর কি। নাবিল কুরেশি লুক 13 অধ্যায় পড়তে গিয়ে 24 পদে দেখলো যে বলা আছে সরু দরজা দিয়ে ঢোকার চেষ্টা করো, কারণ সেদিন অনেকেই ঢোকার চেষ্টা করবে কিন্তু ঢুকতে পারবে না। তো এই স্বপ্নটা দেখার পরে নাবিল কুরেশি খ্রিস্টান হয়ে গেল। তারপরে আমিও মনে মনে ভাবতেছিলাম আর কি যে আমিও এমন কোনো দর্শন পাবো কিনা। তো 2025 সালের 25 থেকে 27 জুলাই আমি এটা মনে মনে ভাবতেছিলাম। তো 27 জুলাই আমি দর্শন পেয়েছিলাম। 27 জুলাইতে দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি ঘুমিয়েছিলাম। তো এই ঘুমের মধ্যে আমি নিউ টেস্টামেন্টের 2টা ভার্স দেখলাম আর কি। তো আমার যখন ঘুম ভাঙলো আমি ঠিক মনে করতে পারতেছিলাম না যে আমি এক্স্যাক্ট কি লেখা দেখেছিলাম। তো আমি মনে করলাম যে প্রথম ভার্সটা হয়তো মথি 2 বা 7 থেকে হবে এবং দ্বিতীয় ভার্সটা প্রথম করিন্থীয় থেকে হবে আর কি। তো আমি একটা আন্দাজ করলাম যে প্রথম ভার্সটা মথি 7 থেকেই ছিল আর কি, মথি 7 অধ্যায়। তো আমার ফোনে বাংলা বাইবেলের অ্যাপ ছিল, তো আমি সেটা খুলে মথি 7 পড়া শুরু করলাম। তো সেখানে পড়তে গিয়ে আমি দেখলাম মথি অধ্যায় 7 13 পদে বলা যে সরু দরজা দিয়ে ঢোকার চেষ্টা করো, কারণ যে পথ জীবনের দিকে নিয়ে যায় তা সরু, কিন্তু তার যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় সেটা অনেক চওড়া। তো এটা পরে আমি আশ্চর্য হয়ে গেলাম যে ঈশ্বর হয়তো আমাকে একটা সাইন দিছেন আর কি, যে আমি যেটা ভাবলাম মনে মনে যে নাবিল কুরেশি যে দর্শনটা পেয়েছিল আমিও সেরকম একটা দর্শন পাবো কিনা। তো আমিও সেটাই পেলাম। আমি জানতাম না যে
লুক 13 অধ্যায় আর মতি 7 অধ্যায়ে একই কথা লেখা, এটা আমি জানতাম না, বাট আমি একটা আন্দাজ করলাম আর সেটা মিলে গেল। তো এটা অবশ্যই একটা একটা মিরাকেল ছিল। তো আমি বুঝতে পারলাম যে ঈশ্বর স্বপ্নের মাধ্যমেও মানুষকে দর্শন দিয়ে থাকেন, সেভাবে তিনি রোমান এম্পায়ার কনস্ট্যান্টিনকে দিয়েছিলেন আর কি। তো কনস্ট্যান্টিন স্বপ্নে দর্শন পাওয়ার পরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এবং রোমান এম্পায়ারের সবাই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে 312 সালে। তো এরপর দ্বিতীয় ভার্সটা আমি মনে করতে পারতেছিলাম না আর কি, 1 করিন্থীয় থেকেই ছিল আর কি। তারপরে আমি একটা ওয়েবসাইটে বাইবেলের বিষয়ে কোর্স করলাম, তো কোর্সের মেন্টরকে আমার স্বপ্নের কথা বললাম আর কি। তো কোর্সের মেন্টর বললো এটা পবিত্র আত্মার কাজ, ঈশ্বরের পবিত্র আত্মা, দ্য হোলি স্পিরিট। তো তার কথা শোনার পরে আমি একটু চিন্তা করলাম, তারপরে আমি 1 করিন্থীয় আবার পড়া শুরু করলাম। তো 1 করিন্থীয় প্রথম অধ্যায়টা দেখলাম, তো সেখানে তেমন কিছু একটা পেলাম না। তারপরে দ্বিতীয় অধ্যায় যখন পড়লাম, তো সেখানে আমি দেখলাম যে পবিত্র আত্মার দেয়া জ্ঞানের অনুচ্ছেদ। হ্যাঁ, এই পবিত্র আত্মার কথাই তো আমার মেন্টর আমাকে বললো, যে কোর্সে যে মেন্টর ছিল সেই বললো যে এটা পবিত্র আত্মার কাজ। তো সেখানে 1 করিন্থীয় 2 অধ্যায় 14 পদটাই ছিল আমার স্বপ্নের দ্বিতীয় ভার্স। তো প্রথম করিন্থীয় 2 অধ্যায় 14 পদে বলা আছে, যে লোক আত্মিক নয় সে ঈশ্বরের আত্মার কাছ থেকে আসা জ্ঞানগুলোকে গ্রহণ করে না, কারণ সেগুলো তার কাছে মূর্খতা মনে হয় এবং পবিত্র আত্মার শিক্ষা না দিলে তা পরীক্ষা করে দেখা যায় না। তো এটা পরে আমি আশ্চর্য হয়ে গেলাম আর বুঝলাম যে এই জ্ঞানগুলো আমাকে পবিত্র আত্মাই দিয়েছে আর কি। তারপরে আমি বুঝলাম যে এটাই আমার স্বপ্নের দ্বিতীয় ভার্স ছিল আর কি। তারপর আমি বাইবেল আর খ্রিস্টানিটি নিয়ে আরেকটু রিসার্চ করতে থাকলাম। তো তার প্রায় 3 মাস পরে 2025 সালের অক্টোবরের 23 তারিখ আমি ইউটিউবে টুয়ার্ডস জিসাস চ্যানেলের একটা ভিডিও দেখতেছিলাম আর কি, শর্ট ভিডিও। তো সেখানে দেখলাম যে আফ্রিকার দেশ ঘানার তেমা শহরের একজন লোক আর কি, সে কানে শুনতো না আর কি। তো সে লোকটা বয়রা ছিল আর কি, একটু কথাও বলতে পারতো না ঠিক মতো। তো সে লোকটা অনেক ডাক্তারের পিছনে অনেক টাকা খরচ করতো ঠিক হবার জন্য, কিন্তু হয় নাই। তো তারপরে যিশু তাকে সুস্থ করলেন আর কি। তো সে লোকটা আবার কানে শুনতে পেল। তো আমি ভাবতেছিলাম যে আমিও কি সুস্থ হব। আমার বয়স যখন 4.5 থেকে 5 বছর, তখন থেকে আমার স্ট্যামারিং প্রবলেম শুরু হয় আর কি, মানে তোতলানির একটা সমস্যা আর কি। এই সমস্যাটার জন্য আমি ঠিকমতো কথা বলতে পারতাম না আর কি। তার কারণ মানুষের লালা গ্রন্থি থেকে যদি ঠিকমতো লালা বের না হয় কথা বলার সময়, তাইলে কথা আটকে যায় আর কি। তো এই সমস্যাটা আমার ছিল আর কি, তোতলানির সমস্যা। এটার জন্য আমি অনেক স্পিচ থেরাপিও দিয়েছি, ডাক্তারের কাছেও গেছি, কিন্তু কাজ হয় না। তো আমার প্রায় 4.5 বছর বয়স থেকে 23 বছর পর্যন্ত প্রায় 18.5 বছরের মতো সময় আমি তোতলাইছি অনেক, মানে ঠিক মতো কথাও বলতে পারিনি আর কি। এখন আমার তেমন একটা তোতলায় না, তবে আমার জিহ্বাটা ভারী আছে এখন। তো 23 অক্টোবর আমি ভোর 5:30টার দিকে এই ভিডিওটা থেকে ভাবতেছিলাম যে আমিও কি সুস্থ হব। এর আগেও আমি ভাবছিলাম যে আমিও কি একটা স্বপ্নে কোনো সাইন পাবো, আর আমি সেটা পাইলাম। তো আমি যখন ভাবলাম যে আমিও কি সুস্থ হবো, তো তার 1 ঘন্টার মধ্যে আমি তখন 6:30টার দিকে আমার মা বাবার সাথে কথা বলতে গেলাম। তারপরে দেখলাম যে আমার আর তোতলাচ্ছে না আগের মতো, এখন না তেমন তোতলায় না। এখন মনে করেন যদি 20-25টা শব্দ বলি, তো 20টা শব্দের মধ্যে 19টাই তোতলায় না, একটা বাই চান্স হয়তো তোতলায় যায় আর কি, কিন্তু 19টাই তোতলায় না। তো এটা কেমনে হলো আর কি, এটা আমি ভাবলাম যে মাকে তো যিশুই সুস্থ করে তুললো আর কি। তারপরে আমি তার উপরে বিশ্বাস করলাম আর কি, যে আমার 18.5 বছরে তোতলানি ভালো হয়ে গেছে আর কি। মানে আগে যেখানে মনে করেন 20টা শব্দ বললে 10-15টা তোতলায়, তখন 20টা বললে একটা তোতলায়। আর জিহ্বাটা ভারী আছে, কিন্তু কথা এখন স্পষ্ট ধরতে গেলে। তো আমি মনে করলাম যে দুনিয়াতে যদি সত্য কোনো ধর্ম থাকে, সেটা হচ্ছে এই খ্রিস্ট ধর্ম আর কি। আর তখন আমি মোহাম্মদ আর যিশুর জীবন কম্পেয়ার করলাম আর কি। তো দেখলাম যে যিশু অনেক মানুষকে সুস্থ করছে, অনেক অসুস্থ লোককে সুস্থ করছে, অন্ধকে দৃষ্টি দান করছে এবং পানির উপর দিয়ে চলাফেরা করছে। তারপরে ক্ষুধার্ত লোককে খাওয়াইছে, মৃতকে জীবিত করছে। কিন্তু যখন আমি মুহাম্মদের জীবনী পড়লাম, সেখানে দেখলাম মুহাম্মদ নবী হিসেবে এসবের কিছুই করে নাই। সে শুধু যুদ্ধই করছে জীবনে, 84টা যুদ্ধ, কিন্তু যিশু একটা যুদ্ধ করেনি। তো বুঝলাম যে যিশু শান্তিপ্রিয় ছিল, কিন্তু মুহাম্মদ শান্তিপ্রিয় ছিল না আর কি।
তো তারপরে আমি এই ধর্মটার উপরে বিশ্বাস করলাম যে শিশু এখনো বেঁচে আছে, কিন্তু মোহাম্মদ 1400 বছর আগে মারা গিয়েছে। জিসাস ইজ অ্যালাইভ বাট মোহাম্মদ ইজ ডেড 1400 years ago.